আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 7 এর লেসন 2 এর পার্ট বি এর অবশিষ্ট কোশ্চেনগুলো থেকে। এর আগের ভিডিওতে আমি এখানকার পার্ট বিতে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা ভালোভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আজকের যে টাস্ক সেটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে প্রথমে পার্ট বিটা খুব ভালোভাবে বুঝতে হবে। যারা এখনও পার্ট বিটা পড়োনি বা তোমাদের জানার আগ্রহ আছে তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। আর আজকের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 83। তো এখন চলো আমরা আমাদের যে টাস্ক সেটা কমপ্লিট করার চেষ্টা করি। কোশ্চেনটাই বলছে, ওয়াই আর দি এমা ড্রাইভার্স অ্যামাজিং। অ্যামাজিং মানে হচ্ছে ভীষ্মকর, অর্থাৎ এমা ড্রাইভাররা বা এমা ডুবুরিরা কেন ভীষ্মকর। কারণটা কী ছিল? কারণটা হচ্ছে তারা কিন্তু আমাদের নর্মাল মানুষের মতো না, বরং তারা কি করে, তারা দেখো সমুদ্রে হচ্ছে কোনো ধরনের অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার না করে বা কোনো ধরনের ব্রেথিং ইকুইপমেন্ট ব্যবহার না করে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের উপকরণ ছাড়া তারা কিন্তু ডুব দিতে পারে, অনেকক্ষণ ধরে কিন্তু তারা থাকতে পারে, অর্থাৎ প্রায় 2 মিনিট পর্যন্ত তারা কিন্তু ওখানে থাকতে পারে, এবং সমুদ্রের অনেক গভীর অর্থাৎ 25 মিটার পর্যন্ত গভীরেও তারা যায়। তো এই ব্যাপারটা কিন্তু আমরা আমাদের আনসার হিসাবে লিখব এইভাবে, দি এমা ড্রাইভার্স আর অ্যামাজিং, অর্থাৎ এই যে এমা ডুবুরিরা তারা খুব অসাধারণ বা অ্যামাজিং বিকজ, কারণ দে ক্যান ডাইভ আপ টু 25 মিটার্স ডিপ, তারা 25 মিটার পর্যন্ত গভীরে যেতে পারে, উইদাউট ইউজিং অক্সিজেন ট্যাঙ্কস, অর্থাৎ কোনো ধরনের অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার না করে, আর আদার ব্রেথিং ইকুইপমেন্ট, অথবা অন্যান্য কোনো শ্বাস প্রশ্বাসের যন্ত্রপাতি। তার মানে তারা কোনো ধরনের অক্সিজেন সিলিন্ডার অথবা শ্বাস প্রশ্বাসের কোনো ধরনের যন্ত্রপাতি ব্যবহার না করে 25 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। 2 নম্বর প্রশ্নে বলছে, হাউ ডিপ ক্যান দ্য এমা ডাইভার্স গো ডাউন ইনটু দ্য সি, অর্থাৎ এমা ডুবুরিরা সমুদ্রের কত গভীরে নামতে পারে। তো আমরা দেখেছি তারা সমুদ্রের 25 মিটার পর্যন্ত গভীরে নামতে পারে, তাই না? এই যে দে ক্যান ডাইভ টু দ্য ডেপথ অফ দ্য সি আপ টু 25 মিটার। সো আমরা আনসারটা এভাবে লিখে নিব, দে ক্যান ডাইভ আপ টু 25 মিটার ডিপ ইনটু দ্য সি, অর্থাৎ তারা সমুদ্রের প্রায় 25 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। 3 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট টেকনিক্স অ্যান্ড স্কিলস ডু দ্য এমা ডাইভার্স ইউজ ইন ডাইভিং, অর্থাৎ এই যে ডুব দেওয়ার সময় এমা ডুবুরিরা কি কি কৌশল এবং দক্ষতাকে কাজে লাগায়। তো তারা হচ্ছে তাদের যে নিজস্ব যে ব্রিথিং টেকনিক রয়েছে, তাই না, সেটার উপরে হচ্ছে তারা নির্ভর করে। এই যে এখানে লেখা আছে, দে ইউজ দ্যাট স্কিলস অ্যান্ড টেকনিক টু পুশ দেমসেলভস ডাউন টু দ্য বটম অফ দ্য সি অ্যান্ড ব্যাক টু দ্য সারফেস অ্যাগেন। তাই আমরা আনসারটা এখান থেকে এভাবে করে লিখতে পারি, দে ইউজ দেয়ার ওন ডাইভিং স্কিলস অ্যান্ড ব্রেথিং টেকনিক্স, অর্থাৎ তারা তাদের নিজস্ব ডাইভিং স্কিল বা দক্ষতা এবং তাদের যে শ্বাস প্রশ্বাসের কৌশল রয়েছে সেটা ব্যবহার করে। দে অলসো ডিপেন্ড অন কেয়ারফুল ওয়াচিং, স্ট্রং লাং ক্যাপাসিটি অ্যান্ড হান্টার ইনসেক্টস। দেখো এই জিনিসগুলোও আমি কিন্তু সরাসরি তোমাদের টেক্সট থেকে তুলে ধরেছি। তো তোমরা প্রথমে টেক্সটটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা। যারা টেক্সটটা ভালোভাবে বুঝেছো তারা কিন্তু খুব সহজে এই কোশ্চেনগুলোর আনসার দিতে পারবা। এবং আমাদের সর্বশেষ কোশ্চেনে বলছে যে, হোয়াই ডু ইউ থিঙ্ক, অর্থাৎ তুমি কেন মনে করো, দ্য ইয়াং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি, এই যে তরুণ যে গ্রামবাসী তারা শহরমুখী হচ্ছে বা শহরে যাচ্ছে, অর্থাৎ তরুণ গ্রামবাসীরা কেন শহরে চলে যাচ্ছে বলে তুমি মনে করো। তো আমরা দেখেছি কি তারা হচ্ছে নতুন কোনো চাকরির সন্ধানে শহরমুখী হচ্ছে, তাই না? এখানে লেখা ছিল যে সাম অফ দিস ইয়াং ভিলেজার্স আর নাও গোয়িং টু দ্য সিটি ইন সার্চ অফ দেয়ার জবস। সো আমার আনসারটা হবে এরকম, আই থিঙ্ক, অর্থাৎ আমি মনে করি, দ্য ইয়াং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি, অর্থাৎ এই যে তরুণ যে গ্রামবাসী তারা শহরে যাচ্ছে, ইন সার্চ অফ বেটার জবস, অর্থাৎ ভালো কোনো কাজের সন্ধানে, অ্যান্ড এ বেটার লাইফ, এবং ভালো জীবনের সন্ধানে, অর্থাৎ একটা ভালো জীবন এবং ভালো কাজের সন্ধানে তারা হচ্ছে শহরে চলে যাচ্ছে। তো এই যে আনসারগুলো এগুলো খুবই সহজ ছিল। আশা করছি আজকের লেসনটা তোমাদের ভালো লেগেছে। যদি লেসনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আর যারা চ্যানেলটাই নতুন বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।